অনেক দূরে নদীর ধারে ছিল একটি ছোট্ট সুন্দর গ্রাম। গ্রামটির নাম ছিল শান্তিপুর। এই গ্রামে ছিল অনেক পরিবার। কেউ চাষ করত, কেউ মাছ ধরত, কেউ ছোট্ট দোকান চালাতো। সবাই মিলেমিশে থাকতো, যেন একই পরিবারের মানুষ। এই গ্রামে থাকতো তিন বন্ধু, আকাশ, হৃদয় আর রাব্বি। তারা ছিল একদম ছোট থেকে একসাথে বড় হওয়া বন্ধু। গ্রামের মাঝখানে ছিল একটি ছোট্ট বাজার। প্রতিদিন সকালে এই বাজার জমজমাট হয়ে উঠত। তাজা মাছ, একেবারে তাজা মাছ, আসেন আসেন। আজকের লাউ দেখুন একদম ফ্রেশ, গো নিয়ে যান। বাবা, এই লাউটার দাম কত? দাদি, এই লাউ 15 টাকা। আরে বাবা, একটু কমাও না। আকাশ, হৃদয় আর রাব্বি মাঝে মাঝে বাজারে আসতো। দাদা দাদিদের সাথে গল্প করত আর বাজারের মজা দেখত। সবকিছু চলতেছিল ভালোভাবে। গ্রামের মানুষ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন আকাশটা হঠাৎ করেই বেশ অন্ধকার হয়ে গেল। কালো মেঘ জমতে শুরু করে আকাশে। দেখতে দেখতে আকাশটা অন্ধকার হয়ে যায়। দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। আর দেখতে দেখতে শুরু হলো প্রচন্ড ঝড় বৃষ্টি। বৃষ্টি! সবাই ঘরে যাও, ঝড় আসছে। একদিন, দুদিন, অনেক দিন ধরে বৃষ্টি হতে থাকে। বৃষ্টি থামার নাম নিচ্ছে না। এতদিন টানা বৃষ্টি হওয়ার কারণে গ্রামের ছোট্ট বাজারটি পুরোপুরি ডুবে যায়। দোকানপাট সব পানিতে ডুবে গেছে। এখন আর এই বাজারটিতে কেউ বাজার করতে আসতে পারে না। সব জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়ার মতো বেড়ে গেল। চাল, ডাল, তেল, নুন সব কিছুই ঠিক মতো পাওয়া যাচ্ছে না। গ্রামের মানুষ বিরাট সমস্যায় পড়ে যায়। ঘরে যাওয়া সামান্য কিছু চাউল ছিল, তাও তো শেষ হয়ে গেল। চালের দাম যে এত বেড়ে গেছে, কি করে চলবো এখন? বাজারটা তো ডুবে গেল, এখন কোথায় যাব আমরা? আকাশ, হৃদয় আর রাব্বি ছাদে বসে এসব দেখছিল। গ্রামের মানুষের এত কষ্ট দেখে তাদের মনটা খুবই খারাপ হয়ে গেল। দেখ, সবাই কত কষ্টে আছে, বাজারটা তো ডুবে গেছে। হ্যাঁ রে, আমার দাদিও তো ঠিক মতো চাল পাচ্ছে না। আমাদের কিছু একটু করতে হবে। এবার বসে থাকলে তো আর হবে না। তিন বন্ধু ভাবতে লাগলো কিভাবে গ্রামের এই কষ্ট দূর করা যায়। ঠিক তখনই আকাশের চোখে পড়ল খালের দিকে, যেখানে কয়েকটা নৌকা বাঁধা ছিল। হ্যাঁ, আমার একটা বুদ্ধি এসেছে। যদি আমরা নৌকার পর বাজার বানাই, তাহলে তো পানি যতই বাড়ুক বাজার আর ডুববে না। নৌকার উপর বাজার? এটা কিভাবে সম্ভব? ভাই, এমন তো কখনো দেখিনি। দেখিনি তো কি হয়েছে, আমরাই প্রথম করব। চল, আগে গ্রামের মানুষের সাথে কথা বলি। পরের দিন সকালে তারা তিন বন্ধু গ্রামের মানুষের কাছে যায় তাদের পরিকল্পনা কথা বলতে। চাচা, আমরা ভাবছি নৌকার উপর বাজার বানাবো। তাহলে বৃষ্টি বা পানি যতই হোক বাজার চলতেই থাকবে। হা হা হা, নৌকায় বাজার? এইসব ছেলে মানুষের বুদ্ধি। যাও যাও, খেলাধুলা করো গিয়ে, এসব বড়দের কাজ। গ্রামের মানুষ তাদের কথা শুনে হাসাহাসি করে। কেউ তাদের বুদ্ধিকে গুরুত্ব দিল না।
কিন্তু তারা তিন বন্ধু হাল ছাড়ল না। ওদের যত খুশি আশাআশি করুক, আমরা করেই দেখাবো। ঠিক বলেছিস, চল শুরু করি। আমিও আছি তোদের সাথে। তিন বন্ধু মিলে কাজে লেগে গেল। তারা বাঁশ আর কাঠ জোগাড় করলো, খালের নৌকাগুলোর উপর ছোট ছোট মাচা বানালো। ভাই এই বাসটা ধরতো। দাঁড়া, আমি দড়িটা বাঁধছি। দিনের পর দিন কষ্ট করে তারা তিনজন নৌকাগুলোকে বানিয়ে ফেলল একটি ছোট্ট ভাসমান বাজার। আরে দেখো তো, ছেলেগুলো সত্যি কিছু বানিয়ে ফেলেছে। অবশেষে নৌকা বাজার চালু হলো। পানি যতই থাকুক, বাজার আর বন্ধ হলো না। গ্রামের মানুষ আবার সহজে বাজার করতে পারলো। বাহ, এখন তো আর কষ্ট নেই, সহজেই বাজার করতে পারছি। সত্যি, ছেলেগুলো অনেক বড় একটা কাজ করেছে। ধীরে ধীরে জিনিসপত্রের দাম কমে এলো, সবকিছু আবারও সহজে পাওয়া যেতে লাগলো। গ্রামে আবার সুখ ফিরে এলো। আমরাই ভুল ছিলাম, তোমরাই ঠিক ছিলে। তোমাদের জন্য আজ আমাদের গ্রাম বেঁচে গেল। তোমরা তিনজন আজ আমাদের গ্রামের গর্ব। তোমরা ছোট হয়েও কত বড় কাজ করে দেখিয়েছো। আমরা শুধু বিশ্বাস করেছিলাম যে ইচ্ছা থাকলে সবই হয়। আর বন্ধুরা মিলে চাইলে সব সমস্যার সমাধান করা যায়। এখন থেকে আমাদের গ্রামের বাজার আর কখনো বন্ধ হবে না। সেদিন থেকে শান্তিপুর গ্রামে আবার সুখ ফিরে এলো। আর গ্রামের মানুষ সবসময় মনে রাখলো তিন বন্ধুর সাহস আর বুদ্ধির গল্প, আকাশ, হৃদয় আর রাব্বির গল্প, যারা প্রমাণ করেছে ছোট্ট হলেও মন থাকলে বড় কাজ করা যায়।